ফ্রেন্ডস, গুড মর্নিং। সো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি মিষ্টি চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। কি ব্লগ তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আজকে আমরা এসেছি মায়ের দক্ষিণেশ্বর মন্দিরে। সো চলো বন্ধুরা যাওয়া যাক, কেননা পুজো দেবো তাই সকাল সকালে এসেছি। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক। চলো বন্ধুরা যাচ্ছি এখন মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরের সামনে বন্ধুরা, এটা ব্যাস পৌঁছে গেলাম। এবার আমরা মায়ের পুজো দেবো, তো ডালাটা নিয়ে নিই। ওদিকটা ডালার হচ্ছে জায়গা, চলো তোমাদের আমি দেখাচ্ছি। আমরা পুজো দিলে এখান থেকে মায়ের ডালাটা নিয়ে নেবে। চলো আমরা ডালাটা নিয়ে নিই। আমার ডালা নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি মায়ের পুজো দেবো, লাইন দিতে হবে। চলো আমরা পুজো দেওয়া হয়ে গেল। এত সুন্দর মায়ের দর্শন পেয়েছি বন্ধুরা, সত্যি বলছি প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর মায়ের দর্শন। তো বন্ধুরা আজকে হলো 2 তারিখ। সো তোমরাও চলে আসো এরকম জানুয়ারি মাসের ভেতরেই, মানে মাকে দর্শন করতে। তো বছরটা সবারই ভালো যাক বা আমাদেরও ভালো যাক। চলো এবার যা যাক গঙ্গার ধারটা তোমাদেরকে ঘুরিয়ে আনি। পেছনটা দেখো, খুব সুন্দর। এগুলো সব শিবের মন্দির, তোমরা সবাই জানো, বেশ ভালো লাগছে। চলো গঙ্গার ঘাটের দিকে যাওয়া যাক। এবার চলে এলাম বন্ধুরা দক্ষিণেশ্বরের স্নানের ঘাটে, মানে গঙ্গার ঘাটে। ওই যে বালি ব্রিজ দেখা যাচ্ছে, দেখো। যারা চান করে আসবে না তারা এখানে জামা কাপড় নিয়ে এসে চান করতে পারো। কত সুন্দর ভিউটা দেখো বন্ধুরা, এত সকালবেলায় এই গঙ্গার ধারে। সত্যি ঠাকুরস্থানের মতো সুন্দর জায়গা হয় না। পুজো দিয়ে আমরা কচুরি খাচ্ছি। তো দক্ষিণেশ্বরে আসবেন, কচুরি খাবেন না এমন তো হয় না, তো অবশ্যই কচুরিটা খাবেন, বুঝলেন বন্ধুরা। আমরা দক্ষিণেশ্বরে কচুরি খাওয়ার পর আমরা চলে গেছিলাম আদ্যাপীঠে। তো ওই কচুরির দোকানেই আমাদের এন্ড করে দিয়েছি, মানে দক্ষিণেশ্বরের ব্লগটা তো তোমরা দেখেছো। তো ওখানেই আমার ওইটা শেষ ব্লগ ছিল, মানে দক্ষিণেশ্বরে। তারপর আবার আদ্যাপীঠের আছে, তোমরা দেখে নেবে। ওকে চলো।